ভাইজান, হ্যাঁ হ্যাঁ আপনি যে এই দেখতে আসছেন সেই গ্রাম বাংলার চিরচারিত দৃশ্য, সেই দৃশ্য কিনা চমৎকার। দেখেন আমাদের কৃষানীরা এইভাবে সেই পুরাগড় স্টেডিয়াম মাঠে ধান শুকাচ্ছে। আর সেই দৃশ্য দেখার জন্যে আমাদের শ্রীবর্দী কৃষি অফিস থেকে কৃষি অফিসার আসছে, কৃষি উপসহকারী, ওনার সঙ্গে কথা বলি দেখি। আপনার তো দায়িত্ব, আপনার কী জন্য আসছেন? আমরা এখানে মূলত আসছি, আপনারা জানেন যে এটা আগে থেকে আবহাওয়ার পূর্বাভাস ছিল যে 72 ঘন্টার যে প্রবল বৃষ্টি হবে। টানা 3 দিনের প্রবল বৃষ্টিতে পাহাড়ি ঢল মানে উজান থেকে পানি এসে আমাদের যে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে। কিন্তু আমরা কৃষকদের বলেছিলাম যে দ্রুতগতিতে আপনারা ধান কেটে ফেলেন, তা না হলে হয়তো ডুবে যাবে। কিন্তু কেটে ফেলার পরেও দেখা যাচ্ছে যে টানা বর্ষণে আমাদের কৃষকরা ধান বাড়িতে এনেছিল, সেগুলো শুকাইতে না পেরে অনেকগুলা ধান গাছ যেমন ধানগুলো গজায় গেছে গা, এতে কৃষক একটু ক্ষতির সম্মুখীন হয়েছে। তদুপরি আমরা ধান কাটতে বলছি এবং বলছি যে আজকে যেহেতু দিনটা ভালো, দেখা যাচ্ছে যে কৃষকরা ধান নিয়ে তারা এই যে এখানে স্টেডিয়াম মাঠ বা বাড়ির আঙিনায় তারা শুকাচ্ছে। আশা করি তাদের যে অল্প একটু ক্ষতি হয়েছিল সেটা পুষিয়ে যাবে। এই আজকে দিনটা যদি ভালো থাকে তাহলে তারা শুকাইতে পারবে এবং ধান এর কোনো সমস্যা হবে না। এবং যে ধানগুলো এখনও আমার এই পৌরসভা ব্লকে 90% ধান কর্তন হয়ে গেছে, এখন যে 10% ধান আছে, আশা করি যে 2-1 দিনের মধ্যেই ধানগুলো কাটা শেষ হয়ে যাবে। আমরা কৃষক ভাইদের সবসময় পাশে আসি এবং ধান কাটার জন্য পরামর্শ দিচ্ছি এবং বিভিন্ন সহযোগিতা আমরা সবসময় সদস্য থাকি। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, তো আপনারা দোয়া করবেন।